কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে এসে একটা এমন চিহ্ন রেখে যায় যা চাইলেও মোছা যায় না। সময় চলে যায়, মানুষ বদলে যায়, নতুন নতুন অভিজ্ঞতা আসে, তবু কিছু সম্পর্ক, কিছু মুহূর্ত, কিছু মানুষ বুকের ভেতরে ঠিক আগের মতোই জায়গা করে থাকে। তুমি কি সেই মানুষদের একজন যে এখনো পুরনো সম্পর্ক ভুলতে পারো না? প্রথমে একটা প্রশ্ন, আমরা কেন ভুলতে পারি না? কারণ সেই সম্পর্কের সঙ্গে ছিল ভালোবাসা, আশা, ভবিষ্যতের স্বপ্ন। আমরা শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি একটা হওয়ার সম্ভাবনাকে। ভুলতে না পারা মানে দুর্বলতা নয়, তুমি অনুভব করতে পারো কারণ তুমি গভীরভাবে ভালোবেসেছিলে। এটাই তোমার মানবিকতা। মনে পড়ে যায় একটা ফোন কল, একটা বার্তা, একসাথে হাঁটা, হয়তো একটা হাসি। শুনতে পাও তোমায় ছাড়া কেমন করে থাকবো এই কথাটা। আজও সেই সময়টা বারবার ফিরে আসে, বিশেষ করে যখন তুমি একা থাকো। এটা স্বাভাবিক, স্মৃতি মুছে ফেলা যায় না, কিন্তু তার ওজনটা কিভাবে বইতে হবে তা শেখা যায়। এবার একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি আজ কোথায়? তুমি নিজের কথা কতটা শুনো? যে তোমার চোখে পানি এনেছে, সে কি আজও তোমার চোখে মূল্য বুঝে? পুনঃসম্পর্ক ভুলে যাওয়ার জন্য নিজের সাথে যুদ্ধ না করে বরং নিজের পাশে দাঁড়াও, নিজেকে সময় দাও, ভালোবাসো। একটা মানুষ চলে গেলেও তার সঙ্গে সঙ্গে তোমার আত্মমূল্য চলে যায় না। তুমি আজ যে কষ্টটা বয়ে বেড়াচ্ছ সেটা চিরকাল থাকবে না, কিন্তু তুমি চাইলেই সেই কষ্ট থেকে তুমি নতুন তুমিকে তৈরি করতে পারো। একদিন তুমি তাকিয়ে দেখবে সেই সম্পর্কটা ছিল তোমার শেখার একটা অধ্যায় মাত্র। তোমার পুরো গল্পটা এখনো লেখা বাকি। তোমার জীবনে এখনো অনেক ভালোবাসার আশার বাকি। নিজেকে সেই ভালোবাসার যোগ্য করে তোলো। পুরনো পাতাটা বন্ধ করো, না ঘৃণায় না ভাঙনে। বন্ধ করো সম্মানের সঙ্গে, শান্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে। যারা আজও পুরনো সম্পর্কে ভুলতে পারছো না, তোমাদের জন্য এই বার্তা। তুমি একা নও, তুমি দুর্বল নও। তুমি কষ্ট পেয়েছো মানে তুমি ভালোবেসেছিলে এবং আবারও ভালোবাসতে পারবে। কিন্তু এবার নিজের খুঁতহীন হৃদয়টাকে আগে নিজেই ভালোবাসো। যদি ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায়, কমেন্টে তোমার গল্প জানাও, ভালোবাসা ছড়িয়ে দাও। কেউ একজন হয়তো ঠিক তোমার মতোই কাঁদছে। তুমি প্রিয়, তুমি গুরুত্বপূর্ণ, তুমি আবারও হাসবে।